আশরাফের মা, ও আশরাফের মা, এক গ্লাস পানি আনো তো। দাও নাও। আজ না সুমি ফোন দিয়েছিল। সুমি ফোন দিয়েছিল? কি বলে? ওই বৃষ্টির জন্য একটা ছেলের কথা বললো আর কি। মানে? আরে বৃষ্টির বিয়ের জন্য। শোনো, আজকাল না ভালো ছেলে খুব একটা পাওয়া যায় না। আমার তো ছেলে সম্পর্কে শুনে সবকিছুই ভালো লেগেছে। এখন তুমি মতামত দিলে আমি আগে বাড়াবো আর কি। আমাদের বৃষ্টি তো ছোট, মাত্র কলেজে উঠেছে, আর কয়েক বছর যায় তারপর। আর তাছাড়া ও তো পড়ালেখা করতে চায়। আমি চাই ও এখন পড়ালেখায় মনোযোগ দিক। এই, মেয়েদেরকে পড়ালেখা করিয়ে হবেটা কি? হ্যাঁ, চলেই তো যাবে সেই পরের ঘরে। ওদেরকে পড়ালেখা না করিয়ে ঘরের কাজ শেখানো উচিত। তুমি কি পাগল হয়েছ? পড়ালেখা সবাই করতে পারবে, ছেলে মেয়ে আলাদা করছো কেন? আরে, তোমার সাথে তো কথা বলাই ভুল হয়েছে। আশরাফ তো পড়ালেখা করছেই। ও পড়ালেখা করলে আমাদের কাজে আসবে। বৃষ্টিকে পড়ালেখা করিয়ে হবেটা কি? হ্যাঁ, শেষে তো ঠিকই পরের বাড়ি যাবে, রান্না বান্না করবে। থামবে তুমি? মেয়েটা তো ছোট, আগে পড়ালেখা করবে। না, বিয়ে দিবে। বিয়ে বিয়ে। আর দিও না, আর দিও না। আরে বাবা, খা। ছেলেদের একটু বেশি করে খেতে হয়, না হলে গায়ে শক্তি আসবে কি করে? মেয়েকেও মাংস দাও। ওকে পরে দিলেও চলবে। ও মেয়ে মানুষ, ও পরে খেলেও হবে। ও ছেলে মানুষ, ওর একটু শক্তির দরকার। আশরাফের মা, তুমি কোনোদিনও ভালো হবে না। বাবা, বাদ দাও না। মা তো ঠিকই বলেছে, ভাইয়ের বেশি খাওয়া দরকার। তাছাড়া আমি তো সারাদিন বাসায় থাকি, আমার অল্প খেলেই চলবে। ভাইয়া খাও না। দেখো, আমি কিন্তু আবারও বলছি, ছেলেটার কিন্তু অনেক টাকা পয়সা আছে। তুমি একটু ভেবে দেখো। টাকা পয়সা থাকলেই কি বিয়ে দিতে হবে? তাছাড়া ওরও তো একটা মতামতের বিষয় আছে, তাই না? তার মানে ওর কাছে আমার মতামত চাইতে হবে? জীবনটা তো ওর। ওর সাথে কিছু কথা না বলে আমরা কিছু করতে পারবো না। আমি আগে ওর সাথে কিছু কথা বলবো, তারপর যা করার করবো। ওর সাথে কথা বলতে বলতে এত ভালো পাত্র তো হাতছাড়া হয়ে যাবে। এত ভালো ছেলে হাতছাড়া করতে নাই। আর আমি বুঝি না, মেয়ে মানুষ এত পড়ালেখা করে করবেটা কি? এই যে আমি লেখাপড়া করি নাই, তাতে কি হয়েছে? আমরা কি কষ্টে আছি? কি হয়েছে মা? কি নিয়ে কথা বলছিলে তোমরা? তোর বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছিলাম আর কি। আমার বিয়ে নিয়ে? মা, আমি না তোমাদেরকে বলেছি আমি আরো অনেক বেশি লেখাপড়া করতে চাই, কিন্তু হঠাৎ করে বিয়ের কথা আসলো কোথা থেকে? কি করবি তুই এত পড়ালেখা করে? শুধু শুধু ঘরে পড়ে আছিস। মা, তুমি ভাইয়াকে আর আমাকে কখনো সমান চোখে দেখোনি। সবসময় তুমি ভাইয়াকে বড় করে দেখেছো। মনে হয়েছে আমি তোমার আপন মেয়ে না। আমি তো তোমার কাছে শুধু পড়াশোনাটা করতে চেয়েছিলাম মা, এইখানেও তোমার আপত্তি? মা, মনে তুই কষ্ট নিস না। আমি তো আছি, আমি তোর সাথে আছি। কি হয়েছে? এই বৃষ্টি, তুই কাঁদছিস কেন? তোর মাকেই জিজ্ঞেস কর কি হয়েছে। মা, কি সমস্যা? কি হয়েছে? আমি তো ওর ভালোই চেয়েছিলাম। না, তুমি ওর ভালো চাওনি। যদি তুমি ওর ভালো চেতে, তাহলে ওর সাথে এরকম আচরণ করতে না। একজন মা হয়ে
তুমি এরকম করতে পারতে না। শোন, তোর মা ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছে, কারণ তোর মা মনে করে ও মেয়ে মানুষ, ওর পড়ালেখা করতে নেই। ও আচ্ছা। মা, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি আমার আর বৃষ্টির মধ্যে পার্থক্য খোঁজো। কেন মা? আমি ছেলে আর ও মেয়ে বলে? সব সময় ভালো খাবারটা তুমি আমাকে দিয়েছো, খেলনাগুলো তুমি আমাকে কিনে দিয়েছো। কেন? ওকে খেলতে পারে না? হ্যাঁ, ও যদি খেলতে চাইতো তুমি কি বলতে? তুমি বলতে যে মেয়েদের খেলতে হয় না, মেয়েদের রান্না বান্না শিখতে হয়, সংসারে কাজ শিখতে হয়। কেন মা তোমাদের এইসব মন মানসিকতা কেন? এখনকার মেয়েরা যে কত এগিয়ে তুমি জানো? এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে কিন্তু মেয়ে, নারী। ও পড়ালেখা করতে চাই, পড়ালেখা করবে, সমস্যা কি? এমনিতে ওর ব্রেন ভালো, ও পড়ালেখা করুক। আমি চাই ও পড়ালেখা করুক। মানে আমি বুঝতে পারছি আমি অনেক খারাপ মা। আমি সব সময় তোকে আর আশরাফকে আলাদা করে দেখছি। তোকে আমি ওর মতো করে আদর ভালোবাসা দেইনি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। মা, কোথায় যাচ্ছ মা? আর একটু বসো না। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি মা? এসব কি বলছো মা? আমার তোমার উপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি জানি তুমি যা করেছো আমার ভালোর জন্য করেছো। মানে আসলে তোরাই ঠিক ছিলি। আমি সব সময় আশরাফকেই বেশি ভালোবেসেছি, ওর দিকে বেশি নজর দিয়েছি। তোকে কখনো ওর মতো করে ভালোবাসি নাই। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস প্লিজ মা। এসব কথা আর বলো না, বাদ দাও না মা। এসব কথা আর শুনতে চাই না। যা হয়েছে হয়েছে, এখন থেকে আর বলবো না। তোরা দুজনই আমার সন্তান। তোর অনুমতি ছাড়া আমি আর কখনো কোনো সিদ্ধান্ত নিব না।